আমি হচ্ছে এখন বাঁধে দাঁড়িয়ে আছি, আর এটা দেখছো, এটা গঙ্গার জল। যখন বন্যা হয়েছিল, গঙ্গা থেকে একটু দূরে আছে, ওখান থেকে জলটা এসেছিলো। এটা হচ্ছে বাঁধের রাস্তা, আর এই বাঁধের ধারেই হচ্ছে আমার মামা বাড়ি। এই যে প্যান্ডেল করা দেখছো, এটা হচ্ছে মামা বাড়ি। মানে মামা বাড়িতে কালকে পুজো হয়েছিল, মানে 9 দিন ধরে পুজো চলছিল, মনসা পুজো। তো পুজো, তারপরে গান, এগুলো চলছিল। তো কালকে সেগুলো সব শেষ হয়েছে, আর আজকে হবে এখন। এই স্টেজটা যে দেখছো, স্টেজের মধ্যে সব মনসা গানটা হচ্ছিল। তো কালকে রাতে সব শেষ হয়ে গেছে। কালকে আমি সন্ধ্যাবেলা এসেছি মামাবাড়িতে, যেহেতু মা এখানে কদিন ধরে আছে, মাকে নিতেই এসেছি। আর দেখো, এখন ঠাকুরমশাইও চলে এসেছে। এখন হচ্ছে যজ্ঞ হবে, আজকে যজ্ঞ হয়ে তারপরে বিসর্জন হবে। তো সবটাই তোমাদেরকে একটু একটু করে দেখাবো যতটুকু পারি। আর সবাই দেখো, এখানে বসে বসে সব খাওয়া দাওয়া চলছে। এখানে তো মোটামুটি 10-12 দিন ধরে নিরামিষই চলছে। আজকেই হচ্ছে মাছ আনা হয়েছে, যেহেতু গান, মানে মনসা পুজো সব কিছু শেষ হয়ে গেছে। আজকে সবাই মানে মাছ খাবে, সেই জন্য আজকে মাছটা জানা হয়েছে। কারণ রান্নাবাড়ি হচ্ছে, মা এখানে বসে আছে। আর আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি যে স্টেজটা, একটু পরে স্টেজটা খুলে দেওয়া হবে, যেহেতু লোকজন খাওয়া দাওয়া করবে রাত্রিবেলা। আর বাড়িতে হচ্ছে দুপুরের রান্না, আর এখানে হচ্ছে রাতের রান্না। রাতে অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে, সেই জন্য ঠাকুরমশাই এখানে বসে রান্না করছে। বসিয়ে যে সেদ্ধ জলপাই, চাটনি হবে, আরও নানান রকম আইটেম হবে। সবাই মানে রান্নাটা শুরু হয়েছে। ফুলকপির তরকারি হবে, মানে কি হবে, ফুলকপির একটা, তাই কাটাকাটি চলছে। আর ভেতরে হচ্ছে দুপুরে আমরা যারা খাবো বাড়ির লোকরা, তাদের রান্নাটা ভেতরে হচ্ছে। এই স্টেজগুলো এখন খুলছে কিছু কিছু করে, কিছুটা খুলে দেবে যাতে লোকজন ভালো করে বসে খেতে পারে, সেই জন্য। এখন প্রায় 7টা মতো বাজে। তো এদিকে ভাতের জলও চাপানো হয়েছে, চাল দেওয়া হয়নি, জলটা ফুটে গেলে চাল দেবে। আর এদিকে দেখো, কড়াইটা মানে মাংসে ভরে গেছে। তো ওই জন্য দুজন মিলে এটাকে ভালো করে নাড়ছে, মাংসটা একদম টুপু টুপু হয়ে গেছে, সেই জন্য মাংস রান্না হচ্ছে। আর অন্য রান্নাগুলো হয়ে গেছে, ডাল, তারপরে তরকারি, চাটনি, এগুলো হয়ে গেছে। আর যেগুলো ভাজা টাজাগুলো, মানে বেগুনি টেগুনি ভাজবে যেটা, সেটা হচ্ছে যখন লোকজন খেতে বসবে তখনই সেটা ভেজে ভেজে গরম গরম দেওয়া হবে। আর রান্নাটা একটু দেরি করে বসেছে, যেহেতু শীতের রাত, লোকজন আস্তে আস্তে, তাও গ্রামে যেহেতু একটু তাড়াতাড়ি আসবে সবাই, 8:30-9টার দিকে চলে আসবে। তো যাতে সবাই গরম গরম খাবারটা খেতে পারে, সেই জন্যই রান্নাটা একটু ইয়ে করে হচ্ছে, মানে দেরি করে হচ্ছে, যাতে সবাই গরম গরম দিতে পারে সবাইকে। শীতের রাতে ঠান্ডা ঠান্ডা খাওয়ার মানে মোটেও ভালো লাগে না, আমরা তো খাই না, আর ওটা ভালোও লাগে না, টেস্টটাই পাওয়া যায় না। সেই জন্য রান্না চলছে। দেখো, এখন মাংসটা দুটো কড়াই ডিভাইড করা হয়েছে, এটা ছোট কড়াই হচ্ছে, আর ওই সাইডে বড় কড়াই হচ্ছে। যেহেতু মানে একটার মধ্যে হচ্ছিল না, সেই জন্য দুটোতে করা হয়েছে। দেখো, এদিকে বড় কড়াইও হচ্ছে, এদিকে ছোট কড়াই হচ্ছে, দুটোতে ভাগ করে নেওয়া হয়েছে। এদিকে তো ভাত একবার না দুবার মনে হয় ভাত হয়ে গেল, আবার ভাত বসানো হয়েছে। সবই প্রায় একদম গরম। আর এদিকে টেবিল চেয়ারগুলো পাতা কমপ্লিট, এখন লোকজনের অপেক্ষা। যেহেতু ভাতও হয়ে গেছে, এই দেখো মাংস টাংস সব নামানো হয়ে গেছে, ওইদিকে সব ঢেকে রাখা হয়েছে, চাটনি, ডাল টাল যা আছে, সবজি টবজি সব সব কিছু হয়ে গেছে। আর এখন এই যে আরেকবার ভাত হচ্ছে, সমস্ত লোকজন প্রায় বসে গেছে। আর এখানে সব রেডি, দেখো পকোড়া, মিষ্টি, তারপরে ভাত, ক্যাটারিংয়ের ছেলেরা এসে সমস্ত রেডি করে নিয়েছে, এখন পরিবেশন চলবে। প্রায় 3 ব্যাচ খাওয়া হয়ে গেল, এখন আমি আর মা বসবো, সেই জন্য এলাম। মানে লোকজন বেশ ভালো এসেছে, প্রায় 400 লোকের মতো মানে নিমন্ত্রিত ছিল, গোটা গ্রাম, যেহেতু গ্রামের ব্যাপার, গ্রাম তো বলতেই হবে, তারপরে আত্মীয় স্বজন। তো আজকে সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো, এই লোকজনের একটা, অনেক লোকের সাথে দেখা হলো, পরিচয় হলো, সবার সাথে খুব ভালো লাগলো। চলো, আজকের ব্লগটা এখানেই শেষ।